হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীস ক্রিয়েশন। বলো, তোমরা সবাই কেমন আছো? গত 5ই এপ্রিল আমরা পাড়ি দিয়েছিলাম সুন্দরবন যাত্রার উদ্দেশ্যে বাসন্তী পুজো উপলক্ষে। প্রথমে আমরা বাসে উঠে পড়েছিলাম, যে বাসটি আমাদের পৌঁছে দেবে যাদবপুর। সেখান থেকে ট্রেনে করে যাব ক্যানিং, আর তারপর সেখান থেকে অটো করে সোজা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল সুন্দরবনে। তোমরা তো আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম। বছরের একটা বার সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা, হই হুল্লোড়, মজা, কতই না আনন্দ। ট্রেনে চলতে চলতে উপভোগ করলাম গ্রাম বাংলার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। ট্রেন থেকে নেমে অটো করে চললাম সুন্দরবনের কুলতলি অঞ্চলের নস্কর বাড়ির বাসন্তী পুজোয়। অর্থাৎ এই নস্কর বাড়ির পুজোই হচ্ছে আমার মায়ের মামা বাড়ির বাসন্তী পুজো। অটোতে যেতে যেতে উপভোগ করলাম সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার ভূপ্রকৃতিগত অস্তিত্ব। চারিদিকে সবুজের সমারোহ, যেদিকেই তাকাই সেদিকেই মাঠ, নদী, পুকুর, খাল, বিল, গ্রামের পর গ্রাম, এক অপরূপ সৌন্দর্যে ভরা। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষের মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলতে পারে। অবশেষে শত প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম কুলতলি অঞ্চলের সেই গ্রামে। গ্রামের নাম কচিয়ামারা, যেখানে পালিত হচ্ছিল বাসন্তী পুজো। অটো দেখে নেমেই আমরা হাঁটতে লাগলাম মায়ের আদি মামা বাড়ির উদ্দেশ্যে। সাড়ে 3 ঘন্টার জার্নি করে যতই সবাই ক্লান্ত থাকি না কেন, গ্রামের এই মনোরম পরিবেশ আমাদের সকলের মনের ক্লান্তি দূর করে দিয়েছে। ইট পাথরের শহরের খুবড়ি ঘরে সবই কৃত্রিম, অথচ ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদী খাল, সবুজ শ্যামল মাঠ, সবই প্রাকৃতিক। গ্রাম বাংলা সারি সারি গাছপালা, আঁকা বাঁকা মেঠো পথ, ফসলের ক্ষেত, বসত বাড়িতে শান বাঁধানো পুকুরঘাট, সব কিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি। অবশেষে সুদূর পথ অতিক্রম করে আমি পৌঁছালাম আমার মায়ের মামা বাড়িতে। ঢুকতেই যে ঠাকুর দালানটা দেখছো, সেখানেই পূজিত হচ্ছিলেন মা বাসন্তী। দেবী দুর্গার নানা রূপ, প্রতিটি রূপেই দেবী মাতৃরূপা, কল্যাণময়ী, অশুভ শক্তি বিনাশিনী। তাঁর সহস্র কোটি রূপ। সেই রূপের মধ্যে কিছু রূপ প্রকট ও কিছু রূপ প্রচ্ছন্ন। তাই শুধুমাত্র শরৎকালেই নয়, বসন্তেও দেবী পূজিতা হন। চৈত্র মাসের শুক্লপক্ষে উদযাপিত একটি গুরুত্বপূর্ণ উৎসব বাসন্তী দুর্গাপুজো। বসন্তকালে দেবীর উপাসনা করা হয় বলেই নাম বাসন্তী। পুরাণ অনুযায়ী রামচন্দ্রের শরৎকালে অকাল বোধনের আগেই দেবী দুর্গা পূজিতা হতেন এই বসন্তেই।
শরৎকালের শ্রীরামচন্দ্রের অকালবোধনের যেমন পৌরাণিক কাহিনী রয়েছে, তেমনি এই বাসন্তী পুজোরও এক বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে। চলুন সবাই মিলে শুনে নেওয়া যাক বাসন্তী পুজোর সেই পৌরাণিক কাহিনী। কথিত আছে যে চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন। তখন বসন্তকাল ছিল বলেই এই পূজা বাসন্তী পুজো নামে পরিচিতি লাভ করে। মহামায়া দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের কাহিনী উল্লেখ রয়েছে। সুরথ রাজা ছিলেন হিন্দু পুরাণে উল্লিখিত প্রাচীন বঙ্গরাজ্যের একজন সম্রাট। ক্ষত্রিয় বংশের এই রাজা সুরথ একজন সুশাসক এবং বিশিষ্ট যোদ্ধা হিসেবে বেশ সুখ্যাতি লাভ করেছিলেন। কখনো কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি, কিন্তু একসময় প্রতিবেশী রাজ্য যবন সুরথের রাজ্য আক্রমণ করে এবং সেই যুদ্ধে সুরথ রাজা পরাজিত হন। আর এই সুযোগ নিয়েই তার অন্যান্য সভাসদরা তার সকল ধনসম্পত্তি লুট করে নিয়ে যায়। নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এরূপ প্রতারণামূলক আচরণে রাজা স্তম্ভিত হয়ে যান। এরপর তিনি সর্বহারা হয়ে বনে ঘুরতে ঘুরতে মেধস আশ্রমে চলে। মেধস তাকে সেখানেই থাকার অনুমতি দেন, কিন্তু সেখানে থেকেও রাজা প্রায় সবসময় খুব অস্বস্তি বোধ করতেন তথা বেশ অস্থির থাকতেন। সবসময়ই রাজ্য ও প্রজাদের নিয়ে তিনি দুশ্চিন্তামগ্ন বোধ করতেন। এরকমই একটা দিনে তার দেখা হয়ে যায় সমাধি নামক এক বণিকের সাথে। সমাধি নামক সেই বণিকও কাকতালীয়ভাবে দেউলিয়া হয়ে পড়েছিলেন। তারা দুজনেই তখন একটি বিষয় উপলব্ধি করলেন যে যারা তাদের সর্বহারা করে দিয়েছে আজও তাদের শুভচিন্তাই তাঁরা করে চলেছেন। দুজনে গিয়ে ঋষিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন ঋষি বললেন যে সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষির কাছে দুজন মিলে মহামায়ার কাহিনী বর্ণনা শুনেন এবং ঋষির উপদেশেই রাজা মহামায়ার উদ্দেশ্যে কঠিন তপস্যা শুরু করেন। পরবর্তীকালে মহামায়ার আরাধনার উদ্দেশ্যেই বসন্তকালের শুক্লপক্ষে সুরথ রাজা মহাশক্তির পুজো শুরু করেন। রাজা সুরথ এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পূজা করেছিলেন। এই পূজার পর মহামায়ার বর পেয়ে সুরথ রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। এই বাসন্তী পুজো এখনও বেশ কয়েকটি বনেদি বাড়িতে আনুষ্ঠানিকভাবে হয়। আর এই মা বাসন্তীর ডাকেই আমরা সুদূর পথ অতিক্রম করে ছুটে গিয়েছিলাম মায়ের কাছে, কারণ মায়ের ডাক যে তার কোনো সন্তানই ফেলতে পারে না। আজকের ভিডিওটি এত পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।